নমস্কার। যে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে মানুষ কী করে ধনী হয়। ধনী হওয়া শুধু কিন্তু অর্থের বিষয় নয়, এটি একটি মানসিকতা, এটি একটি শিক্ষা, এটি একটি সঠিক কাজের প্রতিফলন। শুধু আর্থিকভাবে মানুষ ধনী হয় না, মানসিকতার দিক দিয়েও মানুষ ধনী হয়, শিক্ষা নিয়েও মানুষ ধনী হয়। সঠিক কাজের প্রতিফলন তার সেই মানুষটিকে ধনী করে তুলতে পারে। এই যে মানুষ ধনী হয় কিভাবে, সে ব্যাপারে আমি কয়েকটি প্রেরণামূলক উক্তি আপনার সামনে তুলে ধরছি। এক, যে স্বপ্ন দেখতে জানে সে সেগুলো পূরণ করতেও পারে। স্বপ্নে দেখা ধনী হওয়ার প্রথম এটা হচ্ছে পদক্ষেপ। স্বপ্নে দেখা ধনী হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো পূরণ করতেও পারে। দুই, আপনার আজকের প্রত্যেক পরিশ্রমই আপনার আগামী দিনের সম্পদের ভিত্তি। সুতরাং কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য কিন্তু অসম্ভব। তিন, সুযোগ আর সময় কখনোই কিন্তু অপেক্ষা করে না আর বারবার আসেও না। তাই সুযোগ যখনই আসবে, সময় যখনই আসবে, আপনাকে সেটাকে কাজে লাগাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। চার, ধনী হতে চাইলে প্রত্যেক দিন আপনাকে নতুন নতুন কিছু কিছু জিনিস শিখতে হবে। তাহলে শেখা মানে শিক্ষা, শিক্ষা হচ্ছে জ্ঞান। তাহলে আসল সম্পদ কি? জ্ঞানই হলো আসল সম্পদ। পাঁচ, যে টাকা বাঁচাতে জানে সেই টাকা সে আয় করতেও জানে। সুতরাং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে যদি পারেন সঠিক সময়, তাহলে আপনি আর্থিকভাবে ধনী হতেও পারেন। ছয়, ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ব্যর্থতাকে আপনাকে সিঁড়ি হিসাবে বিবেচনা করতে হবে, অর্থাৎ ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা মানে ভুলের ওপরে পা দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে, শীর্ষে উঠতে হবে। সুতরাং ব্যর্থতা যদি সিঁড়ি হয়, তাহলে ব্যর্থতাকে কখনো ভয় পেলে কিন্তু চলবে না, এটা জেনে রাখবেন। সাত, আপনার স্বপ্নের জন্যে যদি আজ আপনি ঘাম না ঝরান, তাহলে কালকে আপনাকে কিন্তু চোখের জল ঝরাতে হতেও পারে। আবার বলছি কথাটা, এটা একটি মানবিক দিক দিয়ে ধনী হওয়ার কথা। কিভাবে? আপনার স্বপ্নের জন্যে যদি আজ আপনি ঘাম না ঝরান, স্বপ্নকে পূরণ করার জন্যে যদি আজকে আপনি ঘাম না ঝরান, তাহলে কালকে আপনাকে চোখের জল ঝরাতে হবে। তাহলে কি বোঝা গেল না? পরিশ্রম আর উৎসর্গ ধনী হওয়ার পথ, এটা মনে রাখবেন। আট, ধনী মানুষেরা সুযোগ খোঁজে আর গরিব মানুষেরা অজুহাত খোঁজে। আবার বলছি, শুনুন, ধনী মানুষেরা সুযোগ খোঁজে আর গরিব মানুষেরা অজুহাত খোঁজে। তাহলে আপনি কোনটা খুঁজবেন? যদি ধনী হতে চান, সুযোগগুলো চিনতে শিখুন। নয়, যতক্ষণ না আপনি বড় কিছু ভাববেন, ততক্ষণ আপনি বড় কিছু অর্জন করতে কিন্তু পারবেন না। তাহলে আপনাকে ভাবনা চিন্তাটা বড় কিছু নিয়ে ভাবতে হবে, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে। আপনি জানেন আপনার কতটুকু সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে আপনাকে কিন্তু বড় কিছু ভাবতে হবে। তবেই কিন্তু আপনি বড় হতে পারবেন, ধনী হতে পারবেন। আর 10, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন, নয়তো অন্য কারো আপনার জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবে। এটা কিন্তু কখনোই ঠিক নয়। আপনাকে কি হতে হবে? আগে আত্মনির্ভরশীল হতে হবে, অর্থাৎ নিজের লক্ষ্য স্থির করে নিজের লক্ষ্যের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে। তাই বলছি, আত্মনির্ভরশীল হন, নিজের লক্ষ্য স্থির রাখুন। এই যে কথাগুলি আপনাকে বললাম 10টি,
পথ বা 10টি ধারা, এগুলোকে আপনি যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে আপনি ধনী হবেন। আবার বলছি, ধনী হওয়া কিন্তু আর্থিক ধনী হওয়া শুধু নয়, ধনী হচ্ছে মানসিকতার দিক দিয়ে ধনবান হওয়া, শিক্ষার দিক দিয়ে ধনবান হওয়া, সঠিক কাজের প্রতিফলনকে কাজে লাগিয়ে আপনাকে ধনী হওয়া। এটাই হচ্ছে আসল আমার বলার কথা। সুতরাং আপনি চেষ্টা করে যান, আপনি নিশ্চয়ই ধনী হতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।